তোমাদের দলের নাম কি? কর্ণফুলী। তোমরা কোন পরমাণু মডেল তৈরি করছো? ফ্লোরিন। আচ্ছা, এই যে সামনে তোমাদের সামনে যে কাঠামোটি দেখতে পাচ্ছি, এটা কোন পরমাণুর? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের এই যে আমরা যে কালো কালো জিনিসগুলো দেখছি, এগুলো কি বলতো? আর নিউক্লিয়াসে যে কালো কালো জিনিসগুলো দেখছি, এগুলো কি? একটু দেখায় দাও, কোনগুলো ইলেকট্রন, কোনগুলো প্রোটন? মানে আবার বলো তো দেখি যে কোনগুলো ইলেকট্রন, আমাকে একটু দেখাও। ইলেকট্রন অর্থাৎ ওই যে যেগুলো মাইনাস চিহ্নিত, না? আচ্ছা, মাইনাস কেন চিহ্নিত এরা? আধান মাইনাস। আচ্ছা, আর এটা কি মাঝে যেটা কি ঝুলছে, যেটা দেখছি, এই মাঝেরটা একটু দেখাও। মাঝেরটা কি? টোটালটা কি নিউক্লিয়াস? আচ্ছা, মাঝে কোনগুলো প্রোটন আর কোনগুলো নিউট্রন? একজন বলো আগে। নিউট্রন। আচ্ছা, এই ফ্লোরিনের প্রোটন সংখ্যা কতটি? 9টি। আচ্ছা, তুমি একটু দেখো তো, প্রোটন সংখ্যা 9টি, প্রোটন 9টি আছে কি দেখো তো। হুম, 1টা 2টি 3টি 4টি 5টি 6টি। প্রোটন কোথায় থাকে? তারপর নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস কোনটা? এটা। হ্যাঁ, নিউক্লিয়াসে দেখো তো প্রোটন সংখ্যা কয়টি? 9টি। 9টি। তার মানে এর পারমাণবিক সংখ্যা কত একটু বলো দেখি। পারমাণবিক সংখ্যা 9। পারমাণবিক সংখ্যা 9। আচ্ছা, তুমি আসো তো, তুমি দেখো তো এই মৌলের, এটা কি মৌল? ফ্লোরিন। এটার দেখো তো প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি কত দেখো তো। 19টি। একটু দেখে বলো, এখানে প্রোটন কতটি আর নিউট্রন কতটি? নিউট্রন কতটি? নিউট্রন কতটি আর প্রোটন কতটি? প্রোটন 9টি। আচ্ছা, এটা ভর সংখ্যা কত বলো তো? 19। আচ্ছা, তুমি আসো, ওই দিক দাও। এবার তুমি আসো। আচ্ছা, এখানে একটু ধরে বলো এই ফ্লোরিনের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে দেখাও তো। দেখাও আমার। এই 2টি, অর্থাৎ লাল ইলেকট্রন 2টি। আর এখানে মোট কক্ষপথ কতটি? 2টি। আচ্ছা, প্রথম কক্ষপথ কোনটি এবং দ্বিতীয় কক্ষপথ কোনটি একটু দেখাও তো আমার। হ্যাঁ, দ্বিতীয়। গুড। তাহলে এখানে প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন আছে আর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? প্রথম কক্ষপথে আছে 2টি, হ্যাঁ। দ্বিতীয় কক্ষপথে হলো 7টি। হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথে 7টি। তাহলে মোট কতটি হলো? 9টি। 9টি। তাহলে ফ্লোরিনে মোট কতটি ইলেকট্রন থাকে? 9টি। 9টি। আর ফ্লোরিনে মোট কতটি প্রোটন থাকে? 19টি। 9টি। 9টি। প্রোটন থাকে 9টি আর ইলেকট্রনও থাকে 9টি। আচ্ছা, এই পরমাণুটার মোট আধান কত? 0। মোট আধান 0। তুমি আসো, তুমি বলো তো, এই ধরো পরমাণু মডেলটা ধরো, এই পরমাণুর মোট আধান 0 কেন একটু বুঝাই দাও তো। কারণ এগুলো প্রোটন নিউট্রন সমান। প্রোটনের আধান কি? প্রোটনের আধান হচ্ছে প্লাস। আর এখানে ইলেকট্রনের আধান কি? মাইনাস। এই জন্য সমান হওয়ায় দুটা বিপরীতমুখী আধান
সমান হওয়ায় পরমাণু আধানহীন, এটা বলতে চাচ্ছ তুমি? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তুমি বলো তো যে এই যে মাঝে যেটা, এটাকে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে যে কি কি থাকে বলো তো একটু? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। এগুলোকে কি বলা হয়? এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো, ইয়েগুলোকে কি বলা হয়? পারমাণবিক কণিকা না কি বলা হয়? কণিকা। হ্যাঁ, আর নিউক্লিয়াসে কি কি কণিকা থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। নিউট্রন। আচ্ছা, এখানে কি প্রোটন আর নিউট্রন কি সমান সমান ফ্লোরিনের মধ্যে? না, আচ্ছা, ফ্লোরিনের মধ্যে প্রোটন কয়টি আর নিউট্রন কয়টি? প্রোটন 9টি আর নিউট্রন 10টি। নিউটন 10টি। তোমাদের মডেলটি অত্যন্ত সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা এটা আর কখনো ভুলবা কি? না স্যার। আচ্ছা, বলো তো কেন এটা ভুলবা না? এটা আমরা নিজে তৈরি করছি। নিজে হাতে নাতে তৈরি করছো, তাই না? এই জন্য তোমরা এটা ভুলবে না। তাহলে একটা পরমাণু, এই পরমাণুকে কি খালি চোখে দেখা যায় না? সেটাকে আমরা আসলে বোঝার জন্য বড় করে দৃশ্যমান করেছি, তাই না? আচ্ছা আচ্ছা, তোমাদের গ্রুপের নাম আরেকবার বলো। কর্ণফুলী। তোমরা গ্রুপে কারা কারা কাজ করছো একটু নামটা বলো দেখি। মোহাম্মদ রায়হান। রায়হান, ফারিমা খান, আসাম, আখিমুল। আচ্ছা আচ্ছা, এদের জন্য একটা তালি হবে।